আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে, শুধু কথা নয়, এখন তোমাকে আমি বন্দী করে ফেলবো বলতেই দেরি সূরা মাটির নিচে তার হাঁটু গেড়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। সূরা টানাটানি করে কিন্তু ছুটাইতে পারে না, যত জোরে টানে মাটি থেকে পা উঠাইতে পারে না। আল্লাহু আকবার কন্যা। টানে কিন্তু মাটি থেকে পা উঠাইতে পারে না। দেখে বলে, এর মাটি আমার ছেড়ে দাও, আমি আর চুরি করব না। আহা, মাটি জবাব দেয়, এর সূরা এমন একজন গাউসে পাক আল্লাহর ওলির দরবারে এসেছো, তুমি যেতে পারবে না। কেউ এসে খালি ফিরে যেতে পারে না, তুমিও যেতে পারবে না। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলির গাউসে পাক দ্বীনের দাওয়াত দিয়া যখন তিনি এবার দরবারের মধ্যে এসেছে, সূরায় ডেকে বলে, হুজুর, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি ক্ষমা চাই, মাফ চাই, আমি আপনার খড়ম চুরি করতে এসে ধরা পড়ে গেছি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। বলতেই দেরি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডেকে বলে, আরে মাটি, এই সূরাকে তুমি ছেড়ে দাও। এবার মাটি ছেড়ে দিছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডেকে বলে, বাবা বলো বলো বলো, তুমি কি চাও? চুরি তো ভালো কাজ নয়, কথা কোনো ঠিক না বেটি। কিন্তু আমার দেশে জুতা চোর পাইলে যেই পিড়াইতে মেরে ফেলে পর্যন্ত, কথা কোন ঠিক না বেটি। আহা, একবার দেখলাম আমি মাহফিলে যাওয়ার পথে একজনরে পিড়াইতেছে অনেকে মিলে, কেউ বুসি মারে, কেউ লাথি মারে, কেউ থাপ্পড় মারে, এইভাবে আঘাতের পর আঘাত করতেছে। একটা রাজি গাইলাম, কিন্তু তুই মারস কা? হুজুর আমি জানি না, এরে মারে দেখা দেখা আমি পিড়াইতেছি। আসেনি এরকম? কথা কোন আসেনি? এমন দেখায় দেখায় মারামারি করতেছে, নিজেই জানে না কেন ফিরাইতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? সৃষ্টিকে কষ্ট দেওয়া ঠিক নয়। কেউ যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি আছে, কথা কোন ঠিক না বেঠি? সামান্য অপরাধের জন্য একটা মানুষকে মেরে ফেলা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না, যা আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু একমাত্র যারা সুন্নিয়তের পথে মতে আছে, এখনো তাদের হৃদয়ে মোহাব্বত, ভালোবাসা, সৃষ্টির প্রতি ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেঠি? বাস্তব ঘটনা, আমি গত বছরে আপনাদের এখানে লাখাই না, লাখাই মনে এখান থেকে কাছে মোটামুটি নাকি, এ লাখাই এদিকে নাকি, আমি মাহফিল করে আর অনেক রাত্রি আপনার আমাকে পুলিশে বলতেছে, হুজুর যাইয়েন না, সমস্যা আছে, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করেন। তো আমার গাড়িটা ব্রেক করলাম, একজন সুন্নি আমাকে দেখলো সবুজ পাগড়ি, আলহামদুলিল্লাহ কন্যা, ওনারা গলায় দেখলাম সবুজ পাগড়ি ঝুলানো আছে। বলো, হুজুর আপনাকে তো চিনে লাগতেছে। আমি বললাম, বাবা আমি ওয়াজ মাহফিল করি, মসজিদে ইমামতি করি। কয়, বেশি কিছু জানার দরকার না, আপনি সুন্নি তো? আলহামদুলিল্লাহ কন্যা, আপনি সুন্নিও আর জেনে হন না কেন, আপনি তো আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি এইভাবে বিপদে পড়ে থাকবেন রাতের অন্ধকার, এটা আমার মানায় না, মায়া লাগতেছে, হুজুর আমার বাড়িতে চলেন। আলহামদুলিল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। উনি আমাকে রিকোয়েস্ট করে গভীর রাত্রিতে বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পর নতুন কম্বল নামাইয়া দিছে, নতুন লেপ আমার খাদেমের জন্য নামাইয়া দিছে, আরামসে আমাদেরকে থাকতে দিয়েছে। এখনো আল্লাহর জমিনে ভালো মানুষ, হৃদয়বান মানুষ, ভালো মানুষ আছে বিদায় পৃথিবীতে এখনো টিকে আছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? সব যদি নিষ্ঠুর থাকতো তো ঘরে ঘরে মারামারি কাটাকাটি হতো। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তাই বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী ডেকে বলল, বাবা চুরি তো ভালো কাজ নয়, তুমি কেন এই কাজের মধ্যে নেমে গেলা? হুজুর আমার 3টা মেয়ে এখনো বিয়ে দিতে পারে নাই, উপযুক্ত হয়ে গেছে হুজুর, তাই আপনার খড়মের নিচে স্বর্ণ দেখি
আমি চুরির মনস্থ করে আপনার বাড়িতে আসলাম, এই খড়ম জোড়া বিক্রি করে আমার মেয়ে তিনটাকে বিবাহ দিব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে, বাবা বলো বলো, ওয়াদা দাও, আজকের পর থেকে কোনোদিন তুমি চুরি করবা না। হুজুর আমি ওয়াদা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন চুরি করব না। ঠিক আছে বাবা, ওই যে একটা ইট দেখা যায়, ওই ইট তুমি নিয়ে আসো। আমার গাউসে পাকের কেমন পাওয়ার রে! আহা, আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটু পানি নিয়া যেই মাত্র ইটের মধ্যে ছিটে মেরেছে, ছিটাইয়া মারছে, সাথে সাথে ওই ইটটা স্বর্ণ পরিণত হয়ে গেছে। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। বলেন বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া। বলেন বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পীরের হাতের ছোঁয়ায় মাটি অশূন্য হইয়া যায় গো। মারহাবা কন্যাম। আমার বড় পীরের হাতের ছোঁয়ায় ইটা অশূন্য হইয়া যায়। গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া। হায় হায়, গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আপনাদের মনে কষ্ট হইতেছে বাবা? এ বন্ধুরা একটু মোহাব্বতের কান লাগাইয়া শোনেন। আল্লাহর ওলিদের জীবনী শুনলে গুনাহ মাফ হইয়া যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? অবশ্যই আছে, আমারও গুনাহ আছে, আপনাদেরও অবশ্যই কিছু না কিছু গুনাহ আছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলির জীবনী শুনলে গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় যারা আমার ওলি, আমার মুহসিনিন বান্দা, তাদের কাছে আমি আল্লাহর রহমত জমা আছে, দয়া জমা আছে। তোমরাও সাদিকিন, আমার সাদিকিন, আমার সালিহিন, আমার ওলিদের কাছে যাও। আমরা সেই কারণে মাজারে যাই জিয়ারত করতে, আল্লাহর রহমত সঞ্চয় করতে। আর মসজিদে যাই আল্লাহকে সিজদা দিতে। মাজারে সিজদা দেওয়া যাবে? কথা কোন ঠিক নেবে ঠিক? বন্ধুরে আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যেই মাত্র ইটের মধ্যে একটু পানি ছিটাইয়া মারছে, ওই ইটটা স্বর্ণ পরিণত হয়ে গেছে। দাও বাবা যাও, তোমাকে দিয়ে দিলাম, আর টেনশন নাই। ওই সময় যদি এই সোরা বলতো, হুজুর আমি স্বর্ণ চাই না, আমি চাই আমার আল্লাহ রাসূলকে খুশি করতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। লোভে পাপ, পাপে মৃত্যু। কথা কোন ঠিক না বা ঠিক? একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ অনেককে অনেক ধন সম্পদ দেয়, এরপরও তারা চুরির ধান্দা থাকে, এরপরও তারা মানুষের হক মারতে চায়। এমন মানুষ আছে না নাই? প্রতি বছর আইল কাটে, জমিন হইল 20%, প্রতি বছর আইল কাটে। আপনারা আইল কন না লাইল কন?
ও আচ্ছা আইলই কোন মাশাআল্লাহ মসজিদে যাইয়া সেজদায় পড়ে থাকে দিনের বেলা সকাল ভোরে ভোরে যাইয়া আইল কাটে আইল কাটতে 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 10 বছর পর্যন্ত আইল কেটে 20% জায়গাকে 25% বানায়া ফেলে এরকম খারাপ মানুষ সমাজে আছে না নাই? কথা বলে না আছে না নাই? আল্লাহর কসম এরা যতই ইবাদত করুক না কেন এদের ইবাদত বন্দেগী আল্লাহ পাক কখনোই কবুল করবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? রাগ করলে করেন, না করলে নাই, দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আল হক মুরর, আমি হক কথা বলে যাব, যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না। ও ইমানদার বান্দারা, আল্লাহ আরেক জায়গায় বলেছে ও আমার ইমানদার বান্দারা তোমরা খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি, তোমরা আমার দেওয়া রিজিক থেকে যেগুলা হক হালাল সেগুলা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহুম তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে থাকি। আর দেখা যায় মসজিদে যাইয়া সিজদায় পড়ে আর সূরা মানুষের হক দখল করে, সম্পদ দখল করে, জমিন দখল করে, আছে না নাই? প্রাসঙ্গিক কমে একটু বললাম, বলার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীর হাদিসে এসেছে কিয়ামত আর বেশি দূরে নাই রে, যখন তোমরা দেখবে ওয়া উকরিমার রাজুলু মাখাপাতা শাররিহি, দেখবা সন্ত্রাস টাইপের দাপটশালী কিছু মানুষকে নিরীহ মানুষগুলো তার সম্পদ রক্ষা করার জন্য সম্মান করে, ইজ্জত করে। মনে করবারে উম্মত কিয়ামত আর বেশি দূরে নয়। আল্লাহর রাসূল বলতেছে আরে উম্মত, এইভাবে করতে করতে তোমরা দেখতে পাইবে ওয়া জালজালাতাও ওয়া খাসপাও ওয়া মাসখাও ওয়া কাদাপা, গণ 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 জমিনটা লড়বে, ভূমিকম্প হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল নরসিংদী মাধবদীতে, বিল্ডিং ভেঙে পড়ে মানুষের মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূল বলতেছে খবরদার খবরদার, যখন দেখবা মানুষের সম্পদ দখল করে, যখন দেখবা যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, এরে উম্মত ও উম্মত, আর কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে এসে গেছে। তাই এখনো সময় আছে আল্লাহর কাছে। আজকের মাহফিলে আমরা তওবা করতে রাজি আছি না নাই? সবাই বলেন আছি না নাই? ও বন্ধুরে, ওই চোরা যেই মাত্র স্বর্ণের ইটা পাইছে মনে মনে ভাবতেছে স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় এটাও শিখি লইছি। ও আজ মনে আপনারা বোঝেন নাই? কিরে বাবা, স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় এটাও বলে হে শিখি লইছে। আমরা কি কোন গাউসে বাগের হাতের স্পর্শে স্বর্ণ হয়ে যায়? আর কুদ্দুচের আব্বা গাঁজা নিয়ে পড়ে থাকে, সিগারেট নিয়ে পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত যদি সে ইটের মধ্যে হাত দেয়, পানি দেয়, ফুয়ায়, আপনারা বলেন তো স্বর্ণ হবে? আল্লাহর ওলিরা এত সোজা নয়। যারা কঠোর সাধনা করে আমার আল্লাহকে রাজি খুশি করেছে, মারহাবা বলেন না? আমার বন্ধুরা, এবার চোরা বাড়িতে চলে গেছে, যাইয়া বলেন ও বিলকিসের মা তুমি কোথায় আছো? আমার স্বামী মনে হয় আজকে ভালো করে চুরি করছে। কেন এত খুশি খুশি? দেখে বলে বাড়ির আশেপাশে যত ইটের টুকরা আছে সব আমার কাছে নিয়ে আসো, আমরা এত ধনী হব। কয় কি কইতেছ, মাথা নষ্ট নাকি? কইও না,
স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় আজকে সেটাও আব্দুল কাদের জিলানীর কাছ থেকে শিখে এসেছি। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। ওই মহিলা মনে মনে চিন্তা করে, কি রে আমার স্বামীর কি মাথা হ্যাং হয়ে গেছে নাকি, চুরি করতে করতে মাথার রস কমে গেছে, এ কি উল্টা পাল্টা কথা বলে, চোর মানুষ তো মেজাজটা বড় গরম, কথা কন, এই নিয়ে আসো। মহিলা বয়ে বয়ে কাঁপতে কাঁপতে বাড়ির আশেপাশে যত ইটের টুকরা আছে সব ইট সামনে নিয়ে আসছে। এবার কয় পানি আনো, যত পানি লাগে পানি আনো। মহিলা পানি আনতেছে আর সোরা পানি চিটাইতেছে, পানি চিটাইতেছে। কয় তোমার মাথা কি নষ্ট, কি করতেছ? কয় দেখো না কিছুক্ষণ পরে স্বর্ণ হয়ে যাবে। মহিলা ডেকে বলে, রে স্বামী তুমি কি তোমাকে গাউসে পাকের মতো মনে করেছ, যিনি মাদারজাত ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছি? জোরে জোরে কান সুবহানাল্লাহ। যে গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমার দয়াল নবী মায়ার নবী মেরাজের রাত্রিতে যেই মাত্র সপ্তম আকাশ অতিক্রম করি, বাইতুল মামুর অতিক্রম করে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে দয়াল নবী মায়ার নবী সিদরাতুল মুনতাহায় গিয়েছে। বুরাক জিবরাইল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ার লেজ, আমি আর এক সুতা যদি উপরে উঠি আমার ৬০০ নূরের পাখা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সেই নবীর কেমন শান, সবাই একটু মহাব্বতে আওয়াজ তুলে বলেন, আরে গাইবই আমরা নূর নবীজির শান, শোনো আসে কান, গাইবই আমরা মায়ার নবীর শান। প্রেম মালা পড়ে গলে আয় রে আশেক দয়ালে দলে, ওরে প্রেম মালা পড়ে গলে আয় রে আশেক দলে দলে, গাইবই আমরা নূরের নবীর শান, বলেন গাইবই আমরা শান, শোনো আসে কান, গাইবই আমরা মায়ার নবীর শান। আর নবীজির ৩টি সূরাত, ১৬ হে নবীজির উম্মত, প্রমাণ আছে হাদিস আর কোরআন, ঠিক নেই? প্রথমে শুরুতে হাকি, যে সূরাতে আমার নবীজি মেরাজে গিয়েছে, হাকিকি সূরাতে, আসল নূরের সূরাতে, মারহাবা কন্যা। প্রথমে শুরুতে হাকি, ওরে প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে মায়া লাইকি, তৃতীয়তে মানবের উদাহরণ, শোনো আসে কান, গাইবই আমরা নূরের নবীর শান, বলেন গাইবই আমরা দয়াল নবীর শান, শোনো আসে কান, গাইবই আমরা দয়াল নবীর শান। মারহাবা কন্যা। ও বন্ধুরে আমার, ওই মহিলা ডেকে বলে, স্বামী গো তুমি কি গাউসে পাকের মতো মন তোমাকে নিজেকে মনে করেছ? যিনি মেরাজের রাত্রিতে জিবরাইল যখন ব্যর্থ হয়ে গেছে, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে যখন বুরাক ব্যর্থ হয়ে গেছে, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভের ভিতরে থাকার পর তিনি বেলায়েতি পাওয়ার দিয়া মায়ের গর্ভ থেকে বের হইয়া সরাসরি তিনি সিদরাতুল মুনতাহা যাইয়া রফরফ বাহনের সূরাত ধরে আমার নবীর কদমের পাশে যাইয়া বসে গেছে। নবী আমার ডেকে বলে, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার আশিক, আমি আপনার উম্মত। কোন উম্মত? নবী চিনি কি চিনে না? আমার নবী কয় কে? কয় ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি রফরফ বাহনের মধ্যে উঠেন, আমি আপনাকে একটা না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী যেই মাত্র রফরফ বাহকের মধ্যে বসে গেছে, এবার একটানে জিবরাইল হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রফরফ যেই বাহন আল্লাহর নবীকে আল্লাহর বাড়ি মেরাজে নিয়ে গেছে, আমার দয়াল নবী যেই মাত্র মেরাজে যাইয়া নবীর জুতার ফিতা খুলতেছে, নবী জুতা খুলবে রে, আল্লাহ ডেকে বলে বন্ধু ও হাবিব, আপনি জুতা খুলতে হবে না, আপনি আসেন, আপনার জুতার ধুলায় আমার আরশে আজিম ধন্য হওয়ার জন্য অপেক্ষা আছে। যখন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ। সেই নবী কেমন নবী, আর গাউসে পাক কেমন ওলি। বন্ধুরে আমার দয়াল নবী রফরফ বাহনে করে যখন আরশে আজিমে গিয়েছে, আল্লাহ ডেকে বলে বন্ধু আপনি কি নিয়ে এসেছেন? ডেকে বলে আল্লাহ আমি এনেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি আমার উম্মতের জবানি বাদনি যত ইবাদত আছে সব কিছু গাটুরি বেঁধে আর আপনি আল্লাহর জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ খুশি হয়ে ডেকে বলে ও বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মাত্র আল্লাহকে সালাম দিয়েছে, ও বন্ধু ও হাবিব আপনাকে সালাম। আল্লাহর নবী বলে এই তো সুযোগ যায়, আজকের আরশে আজিমে মেরাজের রজনীতে আমি আল্লাহর হাবিব সরকারে দো আলম সমস্ত ওলিদের নাম উল্লেখ করব। আল্লাহর রাসূল বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। যত সালিহিন আল্লাহর ওলিরা আছে, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে আতায়ে রাসূল সুলতানুল হিন্দ, খাজায়ে খাজেগান আজমেরি সঞ্জরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দাদি আল পাসানি সহ যত ওলিরা আছে সব ওলিদের নাম সেদিন আমার নবী দয়াল নবী আরশে আযমে আল্লাহর সাথে পেশ করেছে। এই কারণে আমরা সুন্নিরা ইয়া নবী সালামু আলাইকা বলার পর আল্লাহর ওলিদেরকে সালাম দেই। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমে বজ মে হেদায়ত পে লাখো সালাম। বলি কি বলি না? গৌসুল আজম ইমাম তো কাওনকা, গৌসুল আজম মামুত কাওনকা, জলওয়ায়ে শানে কুদরত পেলা সালাম। আমরা খাজা গরিবে নওয়াজকে সালাম দেই। এই আজমেরি সঞ্জরি খাজা গরিবে নওয়াজ, আজমেরি খাজা গরিবে নওয়াজ, উসমাইন দিন মিল্লাত পে লাখো সালাম। মারহাবা কুম মারহাবা। আমরা ওলি আল্লাহদেরকে সালাম দেই এই কারণে, সরসর কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা ডেকে বলে স্বামী গো, যিনি রফরফ বাহন হইয়া আল্লাহর হাবিবকে মেরাজে পৌঁছাইয়া দিছে,
ওই গাউসে পাকের মতো তুমি তোমাকে মনে করিও না, কিয়ামত পর্যন্ত তুমি এই ইটের মধ্যে পানি দিবা, পানি পড়ে ইট ভিজে যাবে কিন্তু স্বর্ণে পরিণত হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আর একটু জোরে জোরে কোন ঠিক না বেঠি? ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কেমন পাওয়ার বন্ধুরে আমার। তিনি একদিন বসে বসে ওয়াজ করতেছে, ঠিক শ্রোতাদের মাঝখানে একজন ভক্তের প্রচন্ড পেটের ব্যথা উঠছে, পায়খানার ব্যাগ। অনেক সময় পেটে কামড় মারে, ঝাল মরিচ বেশি খাইলে, কথা কন ঠিক নেই। সফর হইলে দেখেন আবড়ো জবড়া খায়েন না। আমারে অনেকে কয় সিলেটে আসলে হুজুর এত খানা আপনারা দেন না, খান না খা। সিলেটের মানুষ আবার আপ্যায়ন করে বেশি, বোয়াল মাছ এই সেই ইত্যাদি ইত্যাদি, কি খানারে খানা, কথা কন ঠিক নেবে ঠিক। তো আমি একটু একটু করে খাই, হুজুর আপনি খানা এত মরা কেন, ভালো করে খান। আমি বললাম বাজান যদি এত বেশি খাই রাতের বেলা গাড়ির মধ্যে তো সর্বনাশ হয়ে যাবে, কথা কন ঠিক নেবে ঠিক। এই কারণে সফরে গেলে খাওয়া দাওয়া সাবধানে খাবেন, কথা কন ঠিক নেবে ঠিক। সাবধানে খাওয়ার দরকার আছে না নাই? তো গাউসে পাকের ভক্তের পেটে হঠাৎ করে প্রচন্ড ব্যথা, পায়খানার ব্যাগ, অবস্থা ভালো না খারাপ? একদিকে পেটের ব্যথা, পায়খানার প্রচন্ড ব্যাগ, অন্যদিকে গাউসে পাকের মজলিসে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে আমি যদি এখন উঠে দাঁড়াইয়া যাই আমার গাউসে পাকের মনে কষ্ট লাগবে, দুঃখ লাগবে। না না না, যতই কষ্ট হোক না কেন আমি গাউসে পাকের মজলিস থেকে উঠে দাঁড়াবো না। আর জোরে কান্না সুবহানাল্লাহ। ওই মুরিদ বসে বসে পেটে প্রচন্ড ব্যথা, পায়খানার ব্যাগ। এমন সময় সে দাঁড়া